আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে মুরগির মাংস রান্না করলাম। প্রথমে আমি তেল গরম করে এতে তেজপাতা, গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন আমি মাংসগুলো রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন আদা ও রসুন বাটা, জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানোর পর মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই মাংসের সাথে গোটা রসুন খেতে পছন্দ করি, তাই আমিও কিছু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমি আগে দিয়ে দিলাম কারণ রসুনগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে। মাংসগুলো ভালোভাবে নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম। আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন। আমি পার্সোনালি মাংসের সাথে আলু খেতে পছন্দ করি। স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। মাংসের পানি কিছু শুকিয়ে আসলে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কিছু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের মুরগির মাংসের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।